হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 1-এর ইউনিট 10-এর সেকেন্ড পার্টটা তোমাদের পড়াবো। এর আগে আমি ফার্স্ট পার্টটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে একটা স্টোরি দেওয়া রয়েছে যার নাম দ্য টেলর অ্যান্ড হিজ ফ্রেন্ড। দ্য টেলর, টেলর মানে দর্জি, অ্যান্ড মানে এবং, হিজ মানে তার, আর ফ্রেন্ড মানে বন্ধু। দ্য টেলর অ্যান্ড হিজ ফ্রেন্ড, দর্জি এবং তার বন্ধু। কি বলেছে? রিড অ্যান্ড এনজয় দি স্টোরি। রিড মানে পড়ো, অ্যান্ড এনজয় এবং উপভোগ করো দি স্টোরি, এই গল্পটা। তো চলো গল্পটা আমরা পড়ি। বলছে, কালু দ্য টেলর হ্যাড এ শপ নিয়ার দ্য রিভার। কালু দ্য টেলর, একজন টেলর বা দর্জি ছিল যার নাম ছিল কালু। এই কালুর হ্যাড এ শপ মানে একটা দোকান ছিল, শপ মানে দোকান। কোথায় ছিল দোকানটা? নিয়ার দ্য রিভার, নদীর কাছে। রিভার মানে নদী, আর নিয়ার মানে কাছে। হি মেড কালারফুল প্যান্টস অ্যান্ড শার্টস ফর চিলড্রেন। হি মেড মানে সে তৈরি করতো, কালারফুল প্যান্টস রং বেরঙের প্যান্ট, অ্যান্ড শার্টস এবং জামা, ফর চিলড্রেন শিশুদের জন্য। আপ্পু দ্য এলিফ্যান্ট ওয়াজ হিজ ফ্রেন্ড। আপ্পু নামের একজন এলিফ্যান্ট বা একজন হাতি তার বন্ধু ছিল। ফ্রেন্ড মানে বন্ধু। আপ্পু কেম টু হিজ শপ এভরিডে। আপ্পু কেম মানে আপ্পু আসতো টু হিজ শপ তার দোকানে, এভরিডে প্রত্যেক দিন। কালু গেভ হিম মেনি নাইস থিংস টু ইট। কালু গেভ হিম, কালু তাকে দিত, মেনি নাইস থিংস অনেক সুন্দর সুন্দর জিনিস, টু ইট খাওয়ার জন্য। ওয়ান ডে কালু ওয়ান্টেড টু প্লে এ ট্রিক। ওয়ান ডে মানে একদিন, কালু ওয়ান্টেড কালু চাইলো, টু প্লে এ ট্রিক একটা কৌশল করতে, মানে তার সঙ্গে একটু মজা করতে চাইলো। হি ডিড নট গিভ আপ্পু এনিথিং টু ইট। হি ডিড নট গিভ আপ্পু এনিথিং, সে আপ্পুকে কিছু দিল না। গিভ মানে দেওয়া, আর এনিথিং মানে কোনো কিছু। সে আপ্পুকে কোনো কিছু দিল না, টু ইট খাওয়ার জন্য। হি টুক আউট হিজ নিডল ইনস্টিড অ্যান্ড প্রিকড আপুস ট্রাঙ্ক। হি টুক আউট সে বের করলো, হিজ নিডল তার সুচটা, ইনস্টিড মানে পরিবর্তে, অর্থাৎ তাকে খাবার দেওয়ার পরিবর্তে সে একটা সুচ বের করলো। অ্যান্ড প্রিকড এবং ফুটিয়ে দিল, আপুস ট্রাঙ্ক আপুর সুঁড়ে, অর্থাৎ ওই হাতিটার সুঁড়ে ফুটিয়ে দিল। আপ্পু র্যান অ্যাওয়ে ইন পেন। আপ্পু র্যান অ্যাওয়ে, আপ্পু দৌড়ে পালিয়ে গেল, ইন পেন যন্ত্রণায়। 2 days later আপ্পু কেম ডাউন টু দ্য রিভার অ্যান্ড ফিল্ড হিজ ট্রাঙ্ক উইথ ওয়াটার। 2 days later মানে দুদিন পর, আপ্পু কেম ডাউন টু দ্য রিভার, আপ্পু নদীটার কাছে এলো, অ্যান্ড ফিল্ড হিজ ট্রাঙ্ক উইথ ওয়াটার এবং তার সুঁড়টা জলে পূর্ণ করে নিল। হি রিচড কালুস শপ অ্যান্ড থ্রিউ ওয়াটার এভরিহোয়ার। হি রিচড সে পৌঁছে গেল, কালুস শপ কালুর দোকানে, অ্যান্ড থ্রিউ ওয়াটার এবং জল ছুঁড়ে দিল, এভরিহোয়ার সব জায়গায়। অল দ্য নিউ ক্লোথস বিকেম ওয়েট। অল দ্য নিউ ক্লোথস মানে সমস্ত নতুন পোশাকগুলো, বিকেম ওয়েট ভিজে গেল। ওয়েট মানে ভিজে। আপ্পু শুক হিজ ট্রাঙ্ক অ্যান্ড সেড, অ্যান এলিফ্যান্ট নেভার ফরগেটস। আপ্পু শুক হিজ ট্রাঙ্ক, আপ্পু তার সুঁড়টা নাড়ালো, অ্যান্ড সেড এবং বলল, অ্যান এলিফ্যান্ট নেভার ফরগেটস একটা হাতি কখনো ভুলে না। কালু সেড, আই এম সরি আপ্পু। কালু বলল, আই এম সরি আপ্পু, আমি দুঃখিত আপ্পু। লেটস বি ফ্রেন্ডস এগেইন, চলো আবার বন্ধু হয়ে যাই আমরা। কালু অ্যান্ড আপ্পু বিকেম গুড ফ্রেন্ডস। কালু এবং আপ্পু আবার ভালো বন্ধু হয়ে গেল। গুড মানে ভালো। এরপর নিচে দেখো কিছু নতুন ওয়ার্ডস রয়েছে, নিউ ওয়ার্ডস মানে নতুন শব্দ। প্রথমে আছে ফ্রেন্ড মানে বন্ধু, তারপর আছে পেন মানে যন্ত্রণা, তারপর আছে শপ মানে দোকান, তারপর আছে টেলর মানে দর্জি, তারপর আছে ট্রিক মানে কৌশল, তারপর আছে ওয়েট মানে ভিজে। এরপর বলেছে লেটস রিড, চলো পড়ি। দ্য টেলর হ্যাড এ শপ, দর্জিটার একটা দোকান ছিল। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। পরের পেজে চলে এসো। বলছে রিডিং ইজ ফান, পড়া হলো মজার। এখানে দেখো কিছু প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন কি আছে? হু ওয়াজ কালু, কালু কে ছিল? উত্তর হবে কালু ওয়াজ এ টেলর, কালু ছিল একজন দর্জি। 2 নম্বর প্রশ্ন আছে হু ওয়াজ আপ্পু, আপ্পু কে ছিল? আপ্পু ওয়াজ অ্যান এলিফ্যান্ট, আপ্পু ছিল একজন হাতি। 3 নম্বর প্রশ্ন হোয়ার ওয়াজ কালুর শপ, কালুর দোকানটা কোথায় ছিল? উত্তর হবে কালুর শপ ওয়াজ নিয়ার দ্য রিভার, কালুর দোকানটা ছিল নদীর কাছে। 4 নম্বর হোয়াট ট্রিক ডিড কালু প্লে অন আপ্পু, কোন কৌশলটা কালু আপ্পুর ওপর করেছিল? উত্তর হবে কালু ডিড নট গিভ আপ্পু এনিথিং টু ইট, কালু আপ্পুকে কোনো কিছু খাওয়ার জন্য দেয়নি। হি টুক আউট হিজ নিডল ইনস্টিড
পরিবর্তে সে তার সুচটা বের করেছিল অ্যান্ড প্রিকড আপ্পুস ট্রাঙ্ক এবং আপ্পুর সুঁড়ে ফুটিয়ে দিয়েছিল। পরের প্রশ্ন আছে, হাউ ডিড কালুস ক্লোথস বিকাম ওয়েট? কীভাবে কালুর পোশাকগুলো ভিজে গিয়েছিল? উত্তর হবে, আপ্পু থ্রি ওয়াটার এভরিহোয়ার ইন কালুস শপ, দাস কালুস ক্লোথস বিকেম ওয়েট। আপ্পু থ্রি ওয়াটার, আপ্পু জল ছুঁড়ে দিয়েছিল, এভরিহোয়ার মানে সব জায়গায়, ইন কালুস শপ কালুর দোকানে, দাস এইভাবে কালুস ক্লোথস কালুর পোশাকগুলো বিকেম ওয়েট ভিজে গিয়েছিল। এবার একটু নিচের দিকে চলে এসো, দেখো এখানে বলেছে দ্য টেলর হ্যাড এ শপ নিয়ার দ্য রিভার। দ্য টেলর মানে দর্জিটার হ্যাড এ শপ একটা দোকান ছিল, নিয়ার দ্য রিভার নদীর কাছে। এর নিচেই বলেছে কোশ্চেন মানে প্রশ্ন। কি প্রশ্ন? হোয়ার ইজ ইয়োর হাউস? তোমার বাড়িটা কোথায়? তার নিচে দেখো অ্যান্সার লেখা আছে মানে উত্তর, মাই হাউস ইজ নিয়ার। এখানে আমাদের বাকি উত্তরটা লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি মাই হাউস ইজ নিয়ার দ্য রিভার, আমার বাড়িটা নদীর কাছে। এরপরেই দেখো বলেছে মেক সাম মোর সেন্টেন্সেস, আরও কিছু বাক্য তৈরি করো, লাইক দ্য অ্যাবভ ওপরটার মতো, বিগিনিং উইথ ওয়ার্ডস লাইক মানে ওই বাক্যগুলোর শুরুগুলো এই যে নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে এগুলো দিয়ে করতে বলেছে। প্রথমে দেখা আছে মাই স্কুল, এখানে কি বলতে পারি? মাই স্কুল ইজ ভেরি বিগ, আমার স্কুলটা বা আমার বিদ্যালয়টা খুবই বড়। 2 নম্বর আছে মাই ফ্রেন্ডস হাউস, এখানে বলতে পারি ইজ রেড, আমার বন্ধুর বাড়ি হলো লাল, মানে আমার বন্ধুর বাড়ির রঙটা লাল। এরপর দ্য ওয়েল, ওয়েল মানে কুয়ো, দ্য ওয়েল ইজ বিসাইড দ্য ট্রি, কুয়োটা গাছটার পাশে রয়েছে। এরপর আছে দ্য এলিফ্যান্ট, দ্য এলিফ্যান্ট ইজ ইটিং, হাতিটা খাচ্ছে। দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এরোপ্লেন বা উড়োজাহাজটি আকাশে উঠছে। মাই বুক ইজ ব্লু, আমার বইটা হয় নীল। পরের পেজে এসো, বলছে সে অ্যালাউড, জোরে বলো। এখানে কিছু শব্দ রয়েছে, প্রথমে আছে জ্যাম, তারপর আছে জিপ, তারপর আছে জয়, তারপর আছে জাগ, তারপর আছে জুস, তারপর আছে প্যান, তারপর আছে পেন, তারপর আছে পিক, তারপর আছে পিঙ্ক, তারপর আছে পুট, এরপর আছে ইয়ার, তারপরে ইয়েল, তারপর ইয়েলো, তারপর ইয়েস, তারপর ইয়াং। এরপর আছে জেব্রা, তারপর আছে জিগজ্যাগ, তারপর আছে জিপ, তারপর আছে জু, আর তারপর আছে জুম। এরপর দেখো বলেছে পিক দ্য অড ওয়ান আউট, অড মানে অদ্ভুত, এর মধ্যে যেগুলো অদ্ভুত রয়েছে সেগুলোকে আউট করে দিতে হবে। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। দেখো প্রথম যে লাইনটা রয়েছে এখানে 3টে ফলের ছবি আছে আর একটা হাতির ছবি আছে, তাহলে 3টে ফল, এই 3টে একই রকমের জিনিস, আর হাতিটা এখানে অদ্ভুত জিনিস, তাই এখানে হাতিটাকে সার্কেল করা আছে। এইভাবে আমাদের বাকিগুলো সার্কেল করে বাইরে বের করে দিতে হবে। তারপরের লাইনটা দেখো, প্রথমে আছে সানডে মানে কি রবিবার, এখানে আছে মনডে মানে সোমবার, আর আছে ফ্রাইডে মানে শুক্রবার। তাহলে এই লাইনে অদ্ভুত জিনিস কোনটা আছে? একটা চাঁদের ছবি আছে, তাহলে এটা হলো অদ্ভুত এখানে। তারপরের লাইনে দেখো একটা খরগোশের ছবি আছে, তারপর আছে মার্চ, মে আর এপ্রিল, এই 3টে মাসের নাম, তাহলে এখানে অদ্ভুত জিনিস হলো এই খরগোশটা। তারপরের লাইনে দেখো একটা বাসের ছবি আছে, তারপর একটা দুধের পাত্র আছে, তারপর একটা জাহাজ রয়েছে, তারপর একটা উড়োজাহাজ রয়েছে। তাহলে এখানে 3টে যান রয়েছে, বাস, জাহাজ আর এরোপ্লেন, এই 3টে যান, আর এর মধ্যে অদ্ভুত হলো এই দুধের পাত্রটা। পরের লাইনে দেখো একটা বইয়ের ছবি আছে, তারপর একটা রবারের ছবি আছে, তারপর একটা কাপের ছবি আছে, তারপর একটা পেনের ছবি আছে। তাহলে বই, রাবার, পেন এগুলো সব পড়ার জিনিস, আর এখানে কাপের ছবিটা অদ্ভুত, তাহলে এটাকে আমরা সার্কেল করে দেবো। পরের লাইনে দেখো একটা বিটের ছবি আছে, তারপর একটা গোলাপ ফুলের ছবি আছে, তারপর একটা টমেটো আছে, আর তারপর একটা গাজর আছে। তাহলে গাজর, টমেটো আর বিট এগুলো তো সবজি, এখানে অদ্ভুত কোনটা? এই ফুলের ছবিটা, গোলাপ ফুলটা। তারপরের লাইনে দেখো একজন ডক্টরের ছবি আছে, তারপর একজন পোস্টম্যানের ছবি আছে, আর তারপর একজন টেলর বা দর্জির ছবি আছে। আর অদ্ভুত কোনটা এখানে? এখানে একটা টুলের ছবি আছে, তাহলে এটাকে সার্কেল করব। এখানে আজই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।